আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যেই ঘাসটি আপনাদের সামনে কাটিং করা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস। যে ঘাসটি পানিতে এবং শুকনা জমিতে দুই জায়গাতেই ভালো ফলন হয়। বিশেষ করে যেসব অঞ্চলে বন্যার পানি, বিশেষ করে বৃষ্টির পানি আটকে বন্যার সৃষ্টি হয়, সেসব অঞ্চলে এই অজানা হাইব্রিড ঘাস আপনারা চাষ করতে পারেন। শুধুমাত্র অজানা হাইব্রিডই নয়, আমাদের কাছে দুইটি পানির ঘাস রয়েছে। একটি হলো এই অজানা হাইব্রিড ঘাস, আর আরেকটি হলো হোয়াইট জার্মান, অর্থাৎ জার্মান হোয়াইট হাইব্রিড। এই দুইটি পানির ঘাস আমাদের কাছে রয়েছে। বিশেষ করে যেসব অঞ্চলে বন্যার পানি আটকে থাকে 6 মাস, 9 মাস বা 3 মাস, ওইসব অঞ্চলের জন্য এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসগুলো চাষ করতে পারেন। দর্শক শ্রোতা, অনেকেই হয়তো এই ঘাস দেখে হয়তো মনে করতে পারেন এগুলো তো শুধু ডাটা। দর্শক, আমরা কাটিং করার জন্য যেহেতু রেখেছি, সে কারণে মূলত এইগুলো শুধু ডাটা দেখা যাচ্ছে। আর আমরা দীর্ঘ 5 মাসের মতো রেখে দেওয়ার পর এই ডাটাগুলো হয়েছে। আপনারা যারা গরু, ছাগল, মহিষকে, বেড়া মহিষকে খাওয়াবেন, তারা শুধুমাত্র 45 থেকে 50 দিনের ভিতরে কেটে খাওয়ালে তখন কিন্তু এই ডাটা থাকবে না, তখন কিন্তু পাতাগুলোই থাকবে বেশি। আর আমরা যেহেতু 5 মাসের মতো রেখেছিলাম, যার কারণে অনেক বেশি ডাটা হয়েছে এবং ঘাসের পাতাগুলি শুকিয়ে গিয়েছে, অর্থাৎ পরিপক্ক হয়েছে। তো দর্শক শ্রোতা, আপনি যে ঘাস চাষ করতে চান সে ঘাসের কাটিংই আমাদের কাছে রয়েছে, চাইলে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।